প্রিয় এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা, আজকে আমরা বাংলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মডেল টেস্ট দেখব। তো এই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং এই প্রশ্নগুলো মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবে। দেখবে পরীক্ষায় এখান থেকেই কমন পড়ে গেছে অনেকগুলো প্রশ্ন, এবং বইটা অবশ্যই তোমাদের রিডিং পড়তে হবে, তাহলে কিন্তু দেখবে 100% কমন পড়ে যাবে এমসিকিউ পার্টটা। তো চলো আজকে আমরা এমসিকিউ এবং সিকিউ দুইটার সাজেশন দিব। এক নম্বর দেখো, মানুষের সর্বশ্রেষ্ঠ শখ কি? এটা বই পড়া গল্প থেকে এটা নেওয়া হয়েছে। তো বই পড়াতে এই লাইন ছিল, সো এখান থেকে অ্যান্সারটা করতে হবে। প্রমোদ চৌধুরীর মতে আমাদের এখন কি করার সময় নাই, এটা হচ্ছে শখ করার সময় নাই। শুভার পিতার নাম কি? বাণীকণ্ঠ। পিতার মনে সে সর্বদাই জাগরুক ছিল কে? পিতার মনে সে সর্বদাই জাগরুক ছিল কে? এটা হচ্ছে শুভার কথা বলা হচ্ছে। সুভাষিনী শব্দের অর্থ কি? মধুরভাষী। প্রমোদ চৌধুরীর মতে দর্শনের চর্চা কোথায় হয়? এটা হলো ঘরে। আমাটি ভেপু গল্পের অপুর খেলনার পিস্তলের দাম কত? 2 পয়সা। দুর্গার মায়ের নাম কি? সর্বজয়া। চুপড়ি শব্দের অর্থ কি? ছোট ঝুড়ি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন নগরীতে জন্মগ্রহণ করে? মক্কায়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র মধুময় হয়ে উঠেছিল সত্যের নিবিড় সাধনায় এবং কুসুম কোমল করুণার ফলে। এটা হচ্ছে 1 এবং 3। স্বাধীনতার প্রতীক্ষায় থুরথুরে বুড়ো কোথায় বসে আছেন? ঘরের দাওয়ায়। কার ফুসফুস এখন পোকার দখলে? রুস্তম শেখের। তেজি তরুণ কি কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ায়? এটা হলো রাইফেল। কার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে? তেজি তরুণের। কোন যুক্তিতে বিজ্ঞরা নিম গাছ কাটতে নিষেধ করেন? নিমের হাওয়া ভালো। সে আর এক আবর্জনা কি? এটা হচ্ছে বাঁধানো শান। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? বনফুল। নিষেধ শব্দটি রানার কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে? প্রতিবন্ধকতায়। নতুন খবর আনার কাজ নিয়েছে কে? রানার। শিক্ষার আসল কাজ কি? মূল্যবোধ সৃষ্টি। সতত শব্দের অর্থ কি? সর্বদা। মধুসূদন দত্ত কোন ভাষায় কপোতাক্ষ নদের বন্দনা করেছেন? বাংলা ভাষায়। সনেট শব্দের অর্থ কি? সনেট শব্দের অর্থ হলো চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী কবিতায় ষষ্ঠককে কি বলে? ভাবের পরিণতি। সেদিন এই মাঠ কবিতায় নক্ষত্রের তলে কোনটি স্বপ্ন দেখার কথা বলা হয়েছে? নদীর। তেজি তরুণ কি কাঁধে বন জঙ্গলে ঘুরে বেড়ায়? রাইফেল। কার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে? তেজি তরুণের। জীবনানন্দ দাশের মতে কখনোই কোনটি ঝরে পড়ে না? সোনার স্বপ্নের স্বাদ। কোনটির মৃত্যু আছে? মানুষের দেহের। তো এই 30টা এমসিকিউ আমি এখানে সমাধান করে দিলাম। তো এখন দেখো এখানে থেকে কিছু সৃজনশীল প্রশ্ন, এগুলো তোমরা পড়ে নেবে, এখানে ভিডিওটা পজ করে এগুলো তুলে নেবে এবং এই ক খ অবশ্যই ভালো করে পড়বে। এখানে প্রশ্নগুলো দেওয়া আছে, এগুলো দেখে নেবে। এখানে ক খ এবং গ ঘ এগুলো নিজেদের মতো করে লিখবে। এগুলো আসলে বলে দেওয়ার কিছু নাই, জাস্ট এই প্রশ্নগুলো তোমরা তুলে নেবে এবং ক খ ভালো করে পড়বে এবং গ ঘ নিজের মতো করে লিখবে সাজিয়ে। দেখো এখানে সুন্দর সুন্দর প্রশ্ন দেওয়া আছে। এটা হচ্ছে খ বিভাগ। খ বিভাগ হচ্ছে কবিতা। সবগুলো প্রশ্ন দেওয়া আছে, তোমরা এগুলো সুন্দর করে তুলে নিবে। এখানে দেখো উপন্যাস গ,
উপন্যাসে কিছু বর্ণনামূলক প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে তোমরা এগুলো সুন্দর করে দেখে পড়ে নিবে। তো আমি পরবর্তী পার্টে এই বাংলা দ্বিতীয় পত্র এটার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দিব, সেগুলো তোমরা পড়লেই বাংলা দ্বিতীয় পত্র থেকে অনেক ভালো করতে পারবে। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কমেন্টে জানাবে কোন বিষয়ের ভিডিও তোমাদের প্রয়োজন।